দাঁড়াও। কি হলো শ্রীমন্ত মশাই? বলছি কি যে হ্যাঁ, সন্ধে তো নেমে এলো, একটু পরে ঘুটঘুটে অন্ধকার নেমে আসবে। এখন কি পথ চলাটা উচিত হবে? কিন্তু এই স্থানে থাকতে গেলে যে কোনো একটা থাকার ব্যবস্থা করতে হবে। আপনার মাথায় কিছু আছে নাকি শ্রীমন্ত মশাই? না দেখো, আমি ভাবছিলাম কি যে এখানে কাছে পিঠে কোথাও একটা পান্থশালা খুঁজে রাত্রিটা সেখানে কাটিয়ে দিই, তারপর সকাল হলে বেরিয়ে যাবো। বেশ বেশ বেশ, সে তো ভালো প্রস্তাব, মানে ভালোই হয় তাহলে আর কি। হ্যাঁ এই তো সবে সন্ধে নামলো, আর কিছুটা পথ এগিয়ে গেলে হয় না? হ্যাঁ বৌঠান, তা আমরা অবলীলায় পারতাম, কিন্তু তুমি রয়েছো, পরমেশ্বরী রয়েছে, না আমার মনে হয় সেটা খুব ঝুঁকি হয়ে যাবে। এরকম ঝুঁকি অনেকবার পেরিয়েছি আমরা। তা ঠিক, কিন্তু শুনেছি যে নীলাচলের রাস্তা নাকি বিপদসংকুল। হ্যাঁ সে কারণেই না, বরং আমরা এখানে এখন একটা পান্থশালা খোঁজার চেষ্টা করি আর কি। হ্যাঁ, পান্থশালা হলে তো সব দিক থেকে ভালোই হতো, কিন্তু আমার কাছে কিন্তু তো কিছু নেই। ওর টাকা পয়সা নিয়ে ভাবছিস? না না না, ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমরা আছি তো নাকি। এই সনাতন, গোসাই বলছি তুমি একটু দেখো তো কাছে পিঠে কোথাও কোনো পান্থশালা খুঁজে পাওয়া যায় কিনা, আর যদি যায় তাহলে পরে একেবারে কথা বলে রাখো। আচ্ছা ঠিক আছে। আজই তোকে আর তোর এই পরিবারকে আমরা আমাদের জীবন থেকে চিরতরে সরিয়ে দেব। বাহ, এই বদলা, হ্যাঁ অনেক রাত হলো, তোমরা এবার শুয়ে পড়ো। হ্যাঁ, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ি। ভাই দুঃখিরাম, ধরো চলো, আমরা দুজনে দাওয়ায় গিয়ে শুয়ে পড়ি। চল। এই দাওয়াতে কেন? আরে প্রসাদ ঠাকুর, কোনো অসুবিধা হবে না। চল চল। কিন্তু এখানে তো অনেক জায়গা আছে। উঠান, অত চিন্তা করো না, শরীর জুড়ে ক্লান্তি, একবার শুয়ে পড়লে তখন বোধ থাকবে না আমরা দাওয়ায় শুয়ে আছি নাকি ঘরে শুয়ে আছি। চলো 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 চলো। সর্বাণী, হ্যাঁ বলুন। পরমেশ্বরীকে ঘুম পাড়িয়ে আপনিও একটু বিশ্রাম নিয়ে নিন, আবার তো ভোর হতেই আমাদেরকে রওনা দিতে হবে। এই নিন। আরে রাত তো বাড়ছে, কখন আসবে ওরা? সবুরে মেওয়া ফলে শ্রীমন্ত মশাই। ওফ, এত দূর কষ্ট করে এলাম, এখন আমার আর সবুর সইছে না। আরে এই সনাতন, কিছু ঠাউর করতে পারছো? এত কিছুর পরেও তোরা শোধরালি না, আজ তোদের মজা দেখাবো। না, এই তো অন্ধকার, কিছু তো দেখা যাচ্ছে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই তো এসে গেছে। হ্যাঁ ওফ, এই যে এসে আমাদের উদ্ধার করেছো। এই যে সর্দার, এই নাও, এটা রাখো। কাজটা কি করতে হবে কর্তা? শোনো, ওই পান্থশালার দক্ষিণের ঘরে একটা বাচ্চা, একজন মেয়ে আর একটা পুরুষ সাধু বেশে আছে। শুধু তাই নয়, বাইরে আরো দুজন রয়েছে, তারা ঘুমোচ্ছে। ওরা কেউ যেন না বাঁচে, আর এটাই তোমাদের কাজ, মনে রেখো। হ্যাঁ,
কোনো ভুল যেন না হয়। চিন্তা করবেন না কর্তা, রা কাটার আগেই টুটি ছিঁড়ে দেব, একজনও কেউ বাঁচবে না। কিন্তু সাবধান, কাকপক্ষিতে যেন টের না পায়। হ্যাঁ, এমন ঘৃণ্য চক্রান্ত, ছি, এত নীচ তোরা। তীর্থে যাবার নাম করে তোরা রামপ্রসাদ আর তার পরিবারের প্রাণ নেবার ফন্দি করেছিস তো। এবারে দেখ তোদের এই ফন্দি কেমন করে তোদের বিপদে ফেলে। যাক, এবার তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। আর কি, এবার চলুন ঘরে গিয়ে বিশ্রাম নিই। দৌড় এঁটে দিয়ে অবশ্যই, কাল সকালবেলা সুখবর তো এমনি পেয়ে যাবো। কি? ঠিক। আজ তোদের কোনো বিপদ ছুঁতে পারবে না। আজ রাতে তোরা বুঝতে পারবি প্রাণ বাঁচিয়ে পালাতে কেমন লাগে। আরে এই, তোমরা আমাদের এখানে এনেছো কেন? তোদের মারতে। আমাদের মারতে মানে কি বলছো তুমি? তোরাই তো টাকা দিয়েছিলিস তোদের মারতে। এই এই কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, আমরা নিজেদের মারতে তোমাদের টাকা দেবো কেন? আমরা তো ওই 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 সাধক আর তার পরিবারকে শেষ করে দিতে বলেছিলাম। হ্যাঁ, যত সব। আমি ভুল শুনিনি, তোদেরকে মারতেই তোরা এই টাকা দিয়েছিলিস। এই দাঁড়িয়ে আছিস কেন? মার ওদের। মস্করা হচ্ছে নাকি? মস্করা হচ্ছে? আমরা টাকা দিয়েছি, আমাদের কি মারবার জন্য? এটা হয় না, তোদেরই মারতে হবে। এই মার ওদের, দেখিস যেন কেউ বেঁচে না ফেরে। মার। এই এই ও বাবা, ও বাবা। কি আপদ! হ্যাঁ, আমাদের কাছে টাকা নিয়েই আমাদেরকে মারতে দৌড় করাচ্ছে। কেমন লোককে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বলুন তো? সে কি আগে বুঝেছিল? এরা কি থামছে না? দেখো, আমি তো দূর হতে পারছি না। হে সুপ্রাচীন বৃক্ষ, তুমি আজকে আমাকে এখানে বসে সাধনা করতে দিলে, তাই তুমি হবে
কল্পতরু। তোমাকে সবাই পুজো করবে, তোমাকে খুঁজে পেলে ভগবানকে খুঁজে পাবে। আয় রামপ্রসাদ, আয় আমার কাছে। আমি কল্পতরু। আয় রামপ্রসাদ, এসে দেখে যা। এই পান্থশালা থেকে বেরিয়ে পশ্চিম দিক বরাবর গেলে এক প্রাচীন বটবৃক্ষ আছে। তার উত্তর দিক বরাবর যাত্রা করলে নির্জন পথপ্রান্তে আমাকে পাবি। সত্যি? এই কি সর্বাণী? সর্বাণী, কি হয়েছে? আপনি এরকম অস্থির হয়ে আছেন কেন? সর্বাণী, আমি একটা স্বপ্ন দেখলাম, বড় অদ্ভুত সেই স্বপ্ন। স্বপ্ন? কি স্বপ্ন?